তোমরা আসলে মানে কি কম আর মনে কোনো মেসেজ পাল্লা রাইছো মেসেজ করতেছো এমনি এই ওট কি ওট ওট আরে বাপ উল্টোস না কে দেই সারান আপনি আমার গায়ে দিছেন কি লিগা অন্য একটা পরপর এটা বলো জি এই যে তোর আম্মার পিছনে 25-30,000 40,000 টাকা প্রতি মাসে খরচ করো কি বলতাছ এই দাঁড়াও যদি এই টাকাটা খরচ না করস এই টাকাটা তোরা তোদের হাতে রাখস সঞ্চয় করস জমাস কতগুলি টাকা হয় তোদের ভবিষ্যৎ নাই ভবিষ্যতে বাচ্চা কাচ্চার বাপ হবি না নিঃসন্তান থাকবি বলো কি আসবে আসসালামু আলাইকুম ভালো আছস জি ভালো ভালো আচ্ছা মাইকো বাসায় আছে বলো তোরা ডাক দে আর বাইটিকো সবই বাসায় আছে সব তুই ডাক দে না চলো আগে ডাক দে চালু কর আমার কাছে সময় নাই সময় বুঝলাম না কই শুনছ ওই কি সুন্দর মধুর মতো রাখতাছে হ্যাঁ আব্বা ঠিক আছে আম্মা হইছে আদিকে দেখা লাগতো না আব্বা ভালো আছেন আম্মা ভালো আছেন পরে বলি তোমার ভাইরা কই ভিতরে আছে দেখো আব্বা অফিসের টাইম হয়ে যাচ্ছে আমি এখন অফিসে যাব অফিসে পরে যাও গুরুত্বপূর্ণ কথা আছে ডাকো কথাটা যদি বুঝলাম না আমাকে থেকে তোমার কি অফিস বড় হয়ে গেছে আমরা যে এখানে আসছি তোমার সাথে কথা বলতে আমাদের সময় নষ্ট করে আসছি হাতে সময় নাই তারপরও আসছি ঠিক আছে আম্মা অফিসে কি আমার ইমার্জেন্সি একটা মিটিং আছে আরে মিয়া এটা হচ্ছে ইমার্জেন্সি আর অন্য কিছু আছে নাকি তোমার বাড়ি রাখ দাও এই সজীব সজীব আসতেছে কই আসতেছে প্লেনে এই সজীব কই তুই দেখ কে আসছে ও তালই আসসালামু আলাইকুম ভালো ঠিক আছেন? আছে মা কেমন আছেন হইছে শরীর ভালো ভালো তো থাকতে পারি না তোমাদের জন্য কেন আব্বা তোমাদেরকে নিয়ে ভাবতে ভাবতে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছি আমি। সেটা তো আমরা জানি যে সবসময় আপনি আমাদেরকে নিয়ে ভাবেন আমাদের এই ফ্যামিলিটা নিয়েই ভাবেন আসলে মানে আমি প্রাউড ফিল করি যে আপনাদের মতো একজন শ্বশুর শাশুড়ি আমি পাইছি সৌভাগ্য তোমার জি আব্বা শুধু তোমার না তোমাদের জন্য ভাইয়ের জি আব্বা এত বাড়তি কথা তুমি কেন বলো যেটা বলতে আসছো সেটা বলো না বলো আম্মা বলেন কি বলবেন কোন জায়গা কোন সময় কোন সিচুয়েশনে হাসা লাগে ওইটাও কি জানো না সরি আম্মা মা ওই বলেন যেটার জন্য আসছি জি তোমার আম্মা জি জি মানে ওই যে মোটামিনি হ্যাঁ 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 এত কথা বলছ কেন কথা তোমার কইতে দিবি তো হ্যাঁ কোথায় কোথায় ঘাত করলো তোমার মা ফকিন্নি জি জি বুটকি কই ওরা এখনো বাসা থেকে বের করে নাই কেন ওর কারণে আমার মেয়ে শান্তি পায় না আমি একটা জিনিস বুঝি না তোমরা দুইটা ভাই কি বলদ হ্যাঁ ঠিকই কইছেন তালই এরা দুজন ঠিকই বলো যদি চালে কি হইতো তাহলে ওর মায়ের কবে বের করে দিত ঠিক তো হ্যাঁ কত সুন্দর বুদ্ধি মাথার মধ্যে এই মিয়া বর্তমান যুগে একটা মানুষ পাল্টে গিয়া মানে 40-50 হাজার টাকা তার পিছনে ব্যয় করা এটা বলদ ছাড়া বোকামি ছাড়া আর কোনো কিছুই না তোমরা দুইটা ভাই কি জানো আবুল আর বাবুল তোমাদের নাম জানো কি দুই ভাই জি হ্যাঁ ওর নাম সজীব তোমার নাম কি আশরাফ 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 আর সজীব তোমাদের নামটা চেঞ্জ করে অ্যাফিডেভিট করে কোর্টে যাবা কালকে যা নাম রাখবা তোমার নাম রাখবা হাবুল তোমার নাম রাখবা বাবুল জি আব্বা কি বলেন জি 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 করছ কেন হ্যাঁ এই বের কর তোমার মানে আজকে আমরা এখন এখানে উপস্থিত থেকে বের করে দেবো যাও। মাস গেলে কতগুলো দিয়ে টাকা খরচ হয় তোর মার পিছনে জানো 20,000 টাকা শুধু ওষুধই লাগবে 20,000 টাকা কিসে সব কিছু মিলাই না 60 থেকে 70,000 টাকা দেবো আম্মা ইফ ইউ ডোন্ট মাইন্ড তুমি দেখছো ফকিন্নের পুতে আমার লাগে ইংলিশ ফুটায় কি কবি কও ফুটাইব না ইংলিশ ফুটাইব না দেখছস আমার মার মাথায় কি বুদ্ধি হ্যাঁ এটা একটা বলদ এই যে এটার ভাইটা আরো একটা বলদ দাদা কাজ করব না আমি পাউ দিয়ে দেব মানে পানি দিতে রাখাইস তাও তো তোমাদের যদি একটু বুদ্ধি শুদ্ধি হয় জি ওকে বুদ্ধি মানলে হইব না আম্মা আব্বা আপনারা যেভাবে বলেন সেভাবেই তো চলি আমরা কই সেভাবে চলো সেভাবে চললে তোমার মা এখন পর্যন্ত এই বাসায় কেন বের হয় না কেন বের করো না কেন আব্বা আমরা সন্তান হয়ে যদি মাকে বের করি আরে বাবা রে বাবা কবি কসিরুদ্দিন ঠিক আছে ওরা সন্তানের তোমরা বের করতে পারবে না আমরা বের করে দিয়ে দিতেছি ডাক্তার তোমার মায়ের জি জি তালই ওই আম্মা তো বড় ভাইয়ের টাকা খায় বড় ভাই বিদেশ থেকে যে টাকা পাঠায় সেই টাকা খায় আমাকে টাকা তো খায় না জি কথা হল কথা কথা হল আমার ওইটাই কই জি জি কিছু কইবে তুমি হ্যাঁ বড় ভাই টাকা খায় জি বড় ভাই টাকা খায় তোরা কি করস তোরা দুই ভাই যে ইনকাম কইরা ওই যে মাস শেষে যে ঔষধটি লই আস হ্যাঁ পরে এই যে কাপড় চুপুর এটা সেটা কত কিছু লাগে কে দেয় তোর বড় ভাই দেয় বড় বড় ভাই টাকা পাঠায় না সেই টাকা দিয়েই তো আম্মার যত
খরচ সবকিছু বহন করি। আর সেবা যত্ন করে কি? সেবা যত্ন দাদা এই বেটা বলো, জি। এই যে তোর আম্মার পিছনে 25-30 হাজার 40 হাজার টাকা প্রতি মাসে খরচ করো, কি বলতাছ? দাঁড়াও, যদি এই টাকাটা খরচ না করস, এই টাকাটা তোরা তোদের হাতে রাখস, সঞ্চয় করস, জমাস, কতগুলি টাকা হয়, তোদের ভবিষ্যৎ নাই? ভবিষ্যতে বাচ্চা কাচ্চার বাপ হবি না, নিঃসন্তান থাকবি, বলদ। হ্যাঁ, ওই টাকা জমা একটা ফ্ল্যাট কিনবা, জায়গা কিনবা, বাড়ি কিনবা, গাড়ি কিনবা। তা বলে কি জানো না, শুনবা না, বাচ্চা কাচ্চা নিতে চাইলে এত তাড়াতাড়ি নিবে না, তাহলে তার মা সেবা যত্ন কে করবে? এই বেটা, এই বয়সে যদি বাচ্চা কাচ্চা না নেস কখন নিবি? আমরা বেটা বুড়ো হয়ে গেছি, এখন পর্যন্ত আমরা বয়সের সিদ্ধান্ত নেই যে একটা বাচ্চা কাচ্চা নিলে কেমন হয়। ও বলতেছে এখন যদি আমরা বাচ্চা কাচ্চা নিই মানুষ শরম দেবে, তোমার মেয়ে এখনো বাচ্চা কাচ্চা নিতেছে না, তোমার মেয়ের জামাই বাচ্চা কাচ্চা নিতেছে না, মানুষ কি বলবে যে দেখছো আর মেয়ে বিয়ে দিছে বাচ্চা কাচ্চা নেয় না, এরা বুড়ো বয়সে একটা বাচ্চা নিয়ে নিছে। বেটা বলত নাকি তুই? আপু এত কথা শুনতে চাই না, ওই বুড়িরা বের করে দিয়ে দাও, নয়তো আমারে নিয়ে চলো। বের করেন আম্মা, জি। বের কর। ডাক দে, বের করুন, ডাক দে। এটাকে নেয় দেখো মায়ের সামনে এলে কেমনে বিলয় হয়ে যায় এই দুইটা। এই বেটা বিলই না বিলাই, যা এটাকে নে। আম্মা কি মেয়ে আমার কথা সুস্কা, তুই কি বিড়াল? ডাক দে, আম্মা কই ডাক দে। আম্মা গলা জোর নাই। এই দাঁড়া, মানে আজকে শ্বশুর শাশুড়ির সামনে পুরুষ সব এতদিন মিলেছিলাম তো। জি। এক second, আসতেছি। এতদিন পুরুষ ছিলে না তুমি? যাও। কি রে ধাক্কা কেন দিলি? ধাক্কা কেন দিলাম বুঝতেছো না? বুঝতে আসি না, তুই ঘর থেকে টাকা আনলি কেন রে? এই বাড়ি থেকে তুমি চলে যাবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আম্মা তুমি বাসা থেকে বের হয়ে যাও। কি আরে বাবা, তো তোমা দিয়ে তাও তোমার মাইরে, হ্যাঁ? ডাকটি বাইর করে আমাদের বাসা থেকে চলে ওঠেন, কই উঠমু? আমার কোলে ওঠেন। আপনারা কয়দিন পর পর কিসের জন্য আসেন? ঝামেলা লাগানি লাগি? ফালাইতে আসি, আপনার ফালাইতে আসি। পাড়া চালান কেসে পাড়া। এই যে শোনো, এতদিন তোমার ভরণ পোষণ দিছি, তুমি যখন যেটা চাইছো সেটাই আমরা দিছি। এখন থেকে আমরা কোনো কিছু দিতে পারবো না, এই বাসাতেও রাখতে পারবো না। তোমার কারণে প্রত্যেকটা দিন আমাদের সংসারে অশান্তি হয়, ঝামেলা হয়, এটা আর আমরা নিতে পারতেছি না। আমরা সিদ্ধান্ত নিছি দুই ভাই মিলে তোমাকে আজকের পর থেকে এই বাসায় রাখবো না। ফাইনাল, বাসা থেকে বের হও, যাও। তুই বেড়া, কি? তুই বেড়া। এ মুখ চলে গেছে তোর, হ্যাঁ? বুইরা খাসি এই একটা। সব তোমরা আসলে মানে কি কম আর মনে কোনো মেসেজ পাল্লা রাইছো, মেসেজ করতেছো এমনি এমনি। এই ওর কি ওর ওর মারে বাপ উল্টোস না কে? দেখ সারান, আপনি আমার গায়ে দিছেন কি লিগা? অন্য একটা পরপুরুষ হয়ে, হ্যাঁ আপনি বিয়ার মতন থাকবেন। কি করছে কেন? বৌমা খবরদার গায়ে দিবা না। কি করবে? জি কি কি সমস্যা? আপনার কি সমস্যা? হুম কি সমস্যা? এ বাড়িতে কি? মাইয়ার বাড়িতে ঝামেলা লাগান কি লিগা? মায়ের বাড়িতে আছি, হ্যাঁ? বাতার বাড়িতে আছি। আমার ছেলের বাড়ি দেখেন বিয়াই, বেশি বাড়াবাড়ি করবেন না। এই বাড়িটা না আপনার মাইয়ার জামাইয়ের না, এই বাড়িটা আমার বড় ছেলেরা। আমার বড় ছেলে প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম কইরা এই বাড়িটা আমার বানাই দিচ্ছে, যেন আমি শান্তি মতন থাকতে পারি, আল্লাহ বিল্লাহ করতে পারি, আমার পোলার লেগে দোয়া করতে পারি। আপনারা এই জায়গার ভিতরে মাতবরি করেন কি লিগা? প্রবাসে যায় হাড় ভাঙ্গা ভাঙ্গা পরিশ্রম না করলে টাকা কিনলিগা দিব? টাকা কি তোমার পুরো চেহারা দেখা দিব? হ্যাঁ, আর তুমি এই বাড়িতে থাইকা এই যে প্রতি মাসে 40-50 হাজার টাকা ধ্বংস করতেছো, এগো ভবিষ্যৎটা অন্ধকার হইতেছে, এইটা বুঝো না তুমি? এটা কি আপনার গাড়িতে দিতেছেন? হ্যাঁ। আমার ছেলে পালাইতেছে। আমার লোকে তর্ক করে, কত বড় সাহস! আম্মা, সরো তো, এই ধর, ধরস না কেন? ধর। ছাড়া কি শুরু করছে? আমি যাবো না কোনো জায়গায়, আরে যাও, আমি যাবো না। যাও, আম্মা এদিকে আসো। ছাড়। আম্মা ভিতরে আসো, কই যা? তুমি কি একটা অবস্থা। বাবা তুই ভালো আছিস? ভাইয়া কেমন আছো? ভাইয়া সালাম কিন্তু আমি কইছি। নাটক বাস। কি আম্মা? কিছু হয় না আম্মা। কি আসেন? এই যে বিয়াই, রসের বিয়ে, আসেন, মারেন, ঠেলা দেন, ধাক্কা মারেন। কখন আসছো? কি আম্মা এই মাত্র আসছো নাকি? তার বাবা আরে সবাই ভিতরে জানে। নিয়ে যান, এত দূর থেকে জার্নি করে আসছে, কষ্ট করে আসছে, আর তারপরে সেই প্রবাসের মতো দেশ থেকে আসছে, এত ঢাকার ওই ইসলামপুর আর পাটোয়াটুলি বা আপনি গুলিস্তান। যান, আমার পোড়া লেগে আপনার দর করা লাগবে না, আপনি তো যান। ভাই জি আইবো, তোমরা জানো না? না 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 আপনি গায়ে হাত দেন কেন? আব্বা, ও মা, আন গায়ের দিদিকে কষ্ট লাগে? অবশ্যই, আপনি কেন গায়ে হাত দিবেন? আপনি কি মহিলা মানুষ? বেয়াদব একটা বেটা। ছি ছি ছি, এরকম আচরণ কেন আপনার? আম্মা আমার একটু বলো। আচ্ছা ঠিক আছে, এই চলো, কাজ আছে না? কই যাইবেন? দাঁড়ান। দেরি হয়ে যাইতেছে তো। আব্বা কাজটা সেরে ফোন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কথা কম, কোনো কথা বলবি না, একটা কথা বলবি না। কি আম্মা? কিছু হয় নাই। কথা কষ্ট লিগে আমার পোলা কইছে না, কথা কইতে না?
আপনার পোলারে কোলে উঠে শোনেন, এই চুপ থাকেন। ছেলে মেয়ে বড় হলে গায়ে হাত তুলতে নাই। ছেলে মেয়ে বড় হইলে ছেলে মেয়ের সামনে ভদ্রতা বজায় রাখতে হয়। আপনার মতো নোংরা কাজ করে না মানুষ। কি করছে, আমি আপনার কোলে উঠছি? আপনি তো আমার শরীরে লাগাইছে বারবার, আমি যে এমন এমন করতেছিলেন। আম্মা তুমি না আসলে বিয়ে হয় না তোমার সাথে একটু দুষ্টামি ফাজলামি দুষ্টামি করবো কেন? লজ্জা লাগে না? পরের একটা লোক তোর মার সাথে বেয়াদবি করতেছে আর তুই দাঁড়া দাঁড়া তামার সাথে কর। বিয়ে তো আবার কিসের বিয়ে বিয়ে? তুমি কি পাগলা হয়ে আমি পাগলা হয়ে গেছি। বুঝলাম না তুমি এত কি বুঝবি তুই? কি বুঝবি? আর দেখ, হ্যাঁ, কি বুঝাবি আমারে? আমি কিছু জানি না। বাবা তুমি কি মানে অসুস্থ ভাইয়া মানে চুপ, কোনো কথা বলবি না। ওদের পারিবারিক ঝামেলার দ্বারা আমাদের থাকা তো দরকার নাই, তুমি এসে এখানে বসো। পারিবারিক ঝামেলা তো আপনারাই লাগাইছেন, থাকবেন না কেন? হ্যাঁ, আপনারা দুদিন পরে পরে আইসা পড়েন বিচার করার লাগিয়া। আপনারা তো বিচারক, তো বিচার করবেন না? আমি কি আপনার সাথে কথা বলি? আপনি কেন আমার সাথে কথা আমার সাথে বলছেন? তখন কথা বলবেন না। একটু আগে তো আমার সাথে কথা বলছেনই। আমার ঠুক নামাছেন, আমার থাবুর নামাছেন, আমার ডাক্কা নামাছেন। ওটা ওটা দাওয়াত আছে আমাদের। এবি, মা, আমার নিয়ে চলো। চল দাঁত খাই তারপর আবি না। শুনেন, আপনার মেয়ের একবারে নিয়ে যান এ বাসা থেকে। আপনি বলার কে? যান। একটা কথা বলবেন, আপনি কি আমার মায়ের বিয়ে করছেন নাকি? একটা কথা বলবেন না। সম্মান করি, সম্মান নিয়ে থাকেন। কেন বলবে না? উচিত কথা বল। দে, বুঝলাম না, কি রিলিফের মাল পাইছেন নাকি? হ্যাঁ, বাচ্চা না যেমনে খুশি দেখ কেন বাচ্চা না 200 100 এমনি পাইছে। হ্যাঁ তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। একবার একটা লাথি দিব তোরা। পাগল নাকি? শক্তি কিন্তু আমাদেরও আছে। মনে হইতেছে কি ভাইজানাটা খাই আমার জামাই বড় হইছে, এই জন্য আরো কথায় কথায় গায়ে হাত তুলে। মার, মার, এই মারো দেখি, গায়ে দে, গায়ে দে, এই দাও তো একটা। দে, দিলে কি হবে? দে, দে। দিলাম, কি হয়েছে? সমস্যা কি? তুমি কি পাইছো? এটি আমি চাইছিলাম। তোরা না কি পাইছা তুই দেখিস। আম্মা, এটা আমি চাইছিলাম। আমি দেখতে চাইছি যে এই ভাইদের জন্য কষ্ট করছি বিদেশে দেয়া 15টা বছর, এদের মানুষ করার জন্য এদের পিছনে খাটছি, নিজে খাই নাই কখনো। ওই টাকাটা জমাই রাখছি, ওই টাকাটা জমাই জমাই দেশে পাঠাইছি। হয়েছে? এই গান গান লাভ নাই। বড় ভাই হিসাবে তোমার কর্তব্য ছিল, তাই পালন করছো। আর তোর কি কর্তব্য ছিল? আম্মা চুপ থাকো। কর্তব্য দায়িত্ব সবকিছু পালন করছি, লাস্ট একটা জিনিস বাকি আছে আম্মা, ওইটাই কইরা যাব। ল কি ওটা? ধর, আরে বাড়িতে ফাঁকা হ। কেন? বাড়ি ফাঁকা কর তাড়াতাড়ি। এ বাড়ি কি আপনার একলার নাকি? যা শ্বশুর বাড়িতে যা উঠবি, যা। কে শ্বশুর ভাই তোর বরকে বাড়ি নেই? আর বাপের বাক্য পায় না? ওর বাপের কিছুই আসিল না। আব্বা যাও যাও চলে যাও। ওর বাপ যখন মারা গেছে কিচ্ছু ছিল না ওর বাপের। 10 লাখ টাকা ঋণ আছিল, এই 10 লাখ টাকা ঋণ আমি শোধ করছি। এখন আপনার মেয়ের জামাই রেনিয়া কোথায় রাখবেন না রাখবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তুই দিও বাইরে যাবি এক্ষুনি। ভাই আমি তো কিছু চুপ! করি নাই। তুই কিছু করস নাই। হ্যাঁ, আমি আমার আম্মার মুখ থেকে সব শুনছি। আম্মা আমি তোমার কত ভালোবাসি বলো। হ্যাঁ, অনেক ভালোবাসো। এ ভালোবাসার ঠেলায় আমার বাস হতে বাই করে দিতেছিল। আমি কিন্তু তোমার কিছু করি নাই। কথা বলিস না। আর আপনি আমার সংসারের ভিতরে আইসা সব সময় আপনি গেঞ্জাম লাগান কেন? গেন্দাম না, মেয়ে বিয়ে দিছি না, আমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? মাতবরি করে। কি দায়িত্ব আপনার? মেয়ে এখানে? সংসারে সুখে থাকবে, ভালো থাকবে, ভবিষ্যৎ সুন্দর হবে। আপনার মেয়ে সংসার করে ওর সাথে, হুম। আপনার মেয়ে আর ও বুঝবে সংসার কিভাবে ভালো থাকবে, কিভাবে খারাপ হবে, কিভাবে মনে করেন উজ্জ্বল হবে, এগুলো ওরা ভাববে। আপনি ভাবার কি? ভাবতে পারে না তো, বলো। হ্যাঁ, বলত। একটা হাবুল একটা বাবুল। আপনার জন্ম দিয়ে এমন পোলা বানা, তারপরে বলত করেন, হাবুল করেন। ঠিক আছে আম্মা, এত কথা বাড়ার লাভ নাই। এই হাবুল বাবুলগো দায়িত্ব এখন থেকে আপনার। আপনি হ্যাঁ। যেহেতু সবকিছু গ্যাঞ্জাম লাগাইছেন, এখন আপনি এটা মিচুল করেন। ওরা কোথায় থাকবে, কি খাবে না খাবে, এটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এবং কি আপনার দায়িত্ব। আম্মা ভিতরে চলো। হুম। একটু পরে এই বাড়ি বিক্রি করছি না, একটু পরে মনে করো যাদের কাছে বিক্রি করছি তারা আসবে, আর সেই বাড়িতে তারা উঠবে। ভিতরে তোমার কোনো কাপড় চোপড় আছে, ওইগুলা গুছাও। চলো, ব্রিগেডিয়ারের কাছে এই বাড়িটা বিক্রি করছি, আসো। বাবা দাঁড়া, আমার অনেক দিনে একটা স্বপ্ন। কি? ওনার দুইজন না দুইটা চটকনা মারতাম। বেয়াদব একটা লোক, ফাজিল। আম্মা, তোমার স্বপ্ন পূরণ হয়েছে? হ্যাঁ বাবা, তাহলে চলো। জুতা দিয়ে একটা বাড়ি দিলে ঠিক হইতো। আমি গেলাম গা। এই যে দাঁড়ান। দাঁড়ান, কই যাচ্ছেন?
সংসারের মধ্যে অশান্তি লাগায় আমাদেরকে পথের ফকির বানায় কই যাচ্ছেন? সব তোমার শরীরের দোষ, বুইড়া খাটাস। আপনি না মানে অমানুষের বাচ্চা, আপনি মানুষ না। আপনি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে আমার মায়ের নামে বিষ ঢালতেন। আমার মা এটা করে সেটা করে, এ সমস্ত কথাবার্তা বলে আমাদের মাথা নষ্ট করে দিচ্ছেন। শুধুমাত্র আপনার বুদ্ধিতে আজকে আমাদের সংসারে অশান্তি হলো। যে ভাই প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলছে, লাখ লাখ টাকা পাঠাইছে আমাদের জন্য, আমাদেরকে প্রতিষ্ঠিত করছে, সে ভাইয়ের সাথে আমরা খারাপ ব্যবহার করছি। সে ভাইকে আমি ধাক্কা দিছি। আর যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, আমাদেরকে পৃথিবীর আলো বাতাস দেখাইছে, তার সাথে পর্যন্ত আমরা খারাপ ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের কারণে। কারণ আপনাদেরকে ভালোবাসতাম, আমরা ভাবতাম যে আপনারা যেটা আমাদের বুঝান সেটাই ভালো, সেটাই সঠিক। আজকে এই সংসারে অশান্তির কারণ শুধুমাত্র আপনার কারণে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে তাদের সাথেই থাকো, চলো। চলো। দাঁড়ান। আমাদের সাথে কেন থাকবো? হ্যাঁ, অশান্তি লাগাই দেখুন কই চলে যাচ্ছেন? কই থাকবা? আপনার বাসায়? কেন? কেন মানে? তোমার কি আমি জন্ম দিছি নাকি? জন্ম দেওয়া লাগবে না। তাইলে নেটাও দেন। আমার বাসা তো কোনো এতিমখানা বা মহিলা মাদ্রাসা বা এরকম কোনো কিছু না। আব্বু আমার নিয়ে চলো কই যামু? বাসায়। তুই তো জামাইয়ের লগে থাক। এই যে শোনেন, আমার ইচ্ছা নেই আপনার বাসায় যেয়ে থাকার। তবে আমি যেহেতু একটা ভুল করেই ফেলছি, আমি ভুলটা সংশোধন করতে চাই, এবং সেই ভুলটা সংশোধনের একমাত্র, এই যে বসেন এখানে বসেন, ভুলটা সংশোধনের একমাত্র রাস্তা আপনার মেয়ের ডিভোর্স। হ্যাঁ, ঠিক বলছো ভাই। আমি আপনার মেয়ের সাথে আর সংসার করব না। পাগল হইছো? পাগল? পাগল হইতে বাধ্য করছিস তুই আর তোর মা বাপ। আমি আর আজকের পর থেকে তোর সাথে সংসার করব না। বললি হয়ে গেল সংসার করবে না? 100 বার হবে, আমি আর সংসার করব না। আমি ডিভোর্স দিব। আর যে ভাইয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি, যে ভাইকে ভুল বুঝছি, যে মাকে আমি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করছি, আমরা তাদের কাছে গিয়ে ক্ষমা চাবো। আর তোর সাথে সংসার করতেছি না, যা। শোনো, এটা তোমাদের পারিবারিক বিষয়, পারিবারিক ব্যাপার। তোমরা কি করবা না করবা এটা তোমাদের ব্যাপার। এই চলো। যা। আমি কই যাব? কই যাবি সেটা তো আমি জানি না। আমি শুধু এটা জানি আজকের পর থেকে তুই আমার সাথে থাকতেছিস না। তোর আর আমার মাঝে সারাসারি হয়ে গেছে। যা, ডিভোর্স। সারাসারি বললে কি ডিভোর্স হয়ে যায় নাকি? মুখের মুলুক পাইছো নাকি? এই যে তোর নিয়ে আমি সংসার করব না। আমি তো বোধাই না, বোধাইয়ের সাথে থাকা লাগবে না। যে চালাক তার সাথে থাক, বাইরে। হ্যাঁ, ছোট একদম রাইট কথা বলছে। তোর মা বাবা না বলে গেল আমাদেরকে আমরা হাবুল বাবুল। হাবুল বাবুলের সাথে তো থাকার কোনো প্রশ্নই আসে না। হাবুল বাবুলের লাগি সংসার করবো? না 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 না, হাবুল বাবুল তো আপনাদের সাথে আর সংসার করবে না, ডিভোর্স দিবে। কারণ নিজের বুঝতে না একটা পাগলে বোঝে। আমরা তো নিজের বুঝটা বুঝতে পারছি। আরে যা না, যা, বেরো ভাইজা, বেরো ভাইজা, বেরো। শয়তানের বাচ্চা। শোন ছোট, আমরা তো অনেক বড় অন্যায় করছি। ভাইয়ের সাথে অন্যায় করছি, মায়ের সাথে অন্যায় করছি, মানে শুধুমাত্র এই শয়তানগুলোর কারণে। চল, যেভাবে হোক মায়ের দরকারে পা ধরবো, ভাইয়ের পা ধরবো, ক্ষমা চাবো। চলো ভাই, পা ধরে ক্ষমা চাই, আসো। চল। ভাইয়া